বিয়ে পড়ানোর আগে সারা গাঁও দেখবে নাকি শুধু চেহারা, কি শুধু চেহারা। সুতরাং সারা গাঁও ঢাকা থাকবে, নেগেটিভটা আধা ইঞ্চি, পজিটিভের আধা ইঞ্চি, মুখের ঘুমটা এটারে খুলে দাও। বিয়ে পড়ানোর আগে একজন আরেকজনকে দেখা, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ। এবার দুজনের ঢাকনা খুলেছেন, দেখুন অ্যাটেনশন প্লিজ। নেগেটিভটারও মুখের ঢাকনা খুলছেন নাকি হারাঘাত, শুধু মুখে। পজিটিভটারও মুখের ঢাকনা খুলছেন, ঘুমটা খুলছেন, খুলে এবার হুজুর একজন আছে, হুজুরের এক হাতে হইলো টেস্টার আর এক হাতে সাঁড়াইশ, যে হুজুরে বিয়ে পড়াবে আর কি। দুজনের চিনছেন কে? ইলেকট্রিক মিস্ত্রি। এখন দুজনের মুখের ঢাকনা খুলে বলে তুমি ওকে দেখো, ও তোমাকে দেখুক। এখন দুজন এইভাবে দেখছে একবারে, এইবার এখান দিয়ে ঢাকনা নাই, মুখের ঢাকনা নাই, হেজাব, মুখের হেজাব খুলেছে। এখন টেস্টার দিয়ে প্রথম মেয়েটাকে জিজ্ঞেস করে, নেগেটিভকে জিজ্ঞেস করে, অমুকের ছেলে তমুক, এত লাখ টাকা মোহরানা, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? রাজি রাজি রাজি, ছট ছট। এবার আবার পুরুষটাকে জিজ্ঞেস করে, অমুকের মেয়ে তমুক, তার সাথে এত মোহরানা তোমার বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? টেস্টার দিয়ে বোধ হয় জিজ্ঞেস করে না কি? দুজনের এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়ে পড়াও। কি একজনের সাথে আরেকজনকে এমন ভাবে মিলাই দিছে পাকাইয়া টাকাইয়া, যেন জীবনে আর আলাদা হচ্ছে। এবার দুজনের উপর দিয়ে কভার একটা। এতদিন কিন্তু দুই কভারের ভিতরে দুইজন আছিল, বিয়ে পড়ানোর পরে কি হয়েছে? দুজন এক কভারের ভিতরে। এটা কোরআনের হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা, কোনো বিভক্তি, কোনো দূরত্ব নাই, ঠিক কিনা বলেন? ইসলাম এই কথাটাই বলেছে, এটাই ইসলামের পর্দা, হেজাব। কত বিরাট সায়েন্স, কত গভীর ফিলোসফি। যতদিন এই অবস্থা বিশ্ব সমাজ মেনে চলেছিল, তখনকার সেই সমাজটা বেহেশতের সমাজ ছিল, ঠিক কিনা? ন্যায়ের সমাজ ছিল, ইনসাফের সমাজ ছিল, কোন বিশৃঙ্খলা ছিল না। মধ্যযুগে একদল পাগলা ইলেকট্রিশিয়ান বাইরেছে, পাগলা ইলেকট্রিশিয়ান। তারা মনের পর্দা বড় পর্দা, দিলের পর্দা আসল পর্দা। মনের পর্দা করলেই চলবে, দেহের পর্দা করার দরকার নাই। বোরকা খোল, কভার খোল। এখন এখান দিয়ে এক আঙ্গুল খুলছেন, বেশি নেই, এক আঙ্গুল। পুরুষটারা এক আঙ্গুল খুলেছেন, এই বাল্বের লাগের আগে আর কি, রাস্তাঘাটে। রাস্তাঘাট বুঝেন তো, এগুলা রাস্তাঘাট। এখানে এইটারও এক আঙ্গুল খুলেছেন, পজিটিভেরও এক আঙ্গুল খুলেছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। এখন দুজন চুপ করে আছে, ঠিক না? জোরে বলেন, আমি বোধহয় বুঝাতে পারছি না। ডাক্তার খুলছে, একজন আরেকজনকে দেখছে। দেখার যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে ইফটিজিং শুরু হয়ে গেছে। ইফটিজিং করে ফায়ারিং হয়েছে, আগুন জ্বলে পুরো প্যান্ডেল জ্বলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেলে এইটা ব্যবচার, এটা জেনা। এই জেনা যারা করে তারা নিজেরাও জ্বলে, সমাজেরাও জ্বালায়, ঠিক কিনা বলেন? আর এখানে যেটা হয়েছে, লাইটের ফ্ল্যাগের গোড়ায় যেটা হয়েছে, এটা জেনা না, এটা হইল আল্লাহর দিন, এটা হলো আল্লাহর নির্দেশনা। এইভাবে যদি আপনি চলেন, চালান, তাহলে সমাজটা ভালো থাকবে, ঠিক কিনা বলেন? এখন মিলাইছি, কয়েক জায়গায় মিলাইছেন, একজন একজনকে ঢুকি, আরেকজনকে আমার তখন কি। আমি কোনো ডিস্টার্ব করি না কাউকে, এটা বলে বোধহয় চুপ করে থাকবে নাকি? দেখতে যাতে দেন, দেখলেই ইফটিজিং শুরু করে দেবে। ইফটিজিং হয় গান করবে, নয় নাচবে, নয় লাভে লাপ্পা হারে টপ্পা করবে, কোন করে আগুন লাগাই দেবে, ঠিক কিনা বলেন? পুরো সমাজটাকে উচ্ছন্নে দিয়ে দেবে। ভাইরা কয়েক জায়গায় মিলেছেন, কয়েক জায়গায় এই বাল্বেরা এখানে আনার আগে
মিলেতে মিলেতে হাটে ঘাটে মাঠে রাস্তাঘাটে গ্রামে বন্দরে কন্দরে সব জায়গায় দুজনে দেখা দেখি করাইতে করাইতে দুজনে এইভাবে টিজিং টিজিং করাইতে করাইতে আনছেন। এবার লাইটের এখানে এসে বিয়া পড়াইবেন, বিয়া তো এখন তো বিয়া পড়াবো। দুজনের মুখের ডাক এখন খুলছে, খোলার পরে এখন এজেন্ট নেবে, তো মুখের ছেলে তো মুখ, তার সাথে ধরে বিয়া দিতে চাই, তুই কি রাজি? 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 তুই রাজি? একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ঢাকা এলাকার মাল পানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা। আমি একটু কঠিন কথা বলেছি। দুজনের কি ভিতরে মাল পানি রিজার্ভ ফান্ড যেটা আসিল, এটা বাসর ঘরে আসার আগেই কি হয়েছে? পথে পথে রাস্তাঘাটে এখানে ওখানে অবৈধ ডেলিভারি হয়ে গেছে। এখন এইটাও শর্ট করে না, এটাও হিট করে না, এই জন্য নাই, অনুমতিও নাই। যখন মসজিদ বানাচ্ছি পড়া পড়া পড়াইয়া আবার দুজনের উপর দিয়ে কভার একটা দিছে, বিয়াটাকে তো করে বিয়ে পড়াইয়া দিলাম। 2 দিন পরে কি কি একটা আরেকটা যে ধরে রাখবে, যেটা দিয়ে ধরে রাখবে, এটা কি হয়েছে? আজকাল আমাদের সমাজে অনেক যুবক তরুণ তারা আজকে এই পথে গেছে আরেকভাবে। মদ, ফেন্সিডিল, ইয়াবা, কফি, গাঁজা, হিরোইন, এগুলো অনেক এলাকার যুবকরা খায়, ব্যবহার করে। আপনাদের এলাকা হয়তো নাই, আছে? আছে? প্রশাসন, আমাদের সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, তারা পাগল দিওয়ানা বেশি ব্যস্ত, চেষ্টা করতেছে, কিন্তু ফলাফল শূন্য। ফলাফল কোন লাভ হইতে আসে না। দেখা যায় ঘোড়া রোগ, ঘোড়া রোগ। 1,500 বছর আগে কোরআন বলছে কুল্লু মস্কার হারাম, যেটা খেলে মাথা ঘুরঘুর করে, চোখে গোরগোর দেখে, মানুষের চলা অস্বাভাবিক হয়ে যায়, হাঁটার সময় কাঁপে, এটা হারাম। এই নেশা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, পপি, হিরোইন, এগুলো খেলে প্রথম আপনার দেমাগে আঘাত করে, হার্টে আঘাত করে, বাল্বে আঘাত করে, লিভারে আঘাত করে, কিডনিতে আঘাত করে, পোস্টের গ্ল্যান্ডে আঘাত করে, আঘাতে আঘাতে এগুলা কর্মশক্তি হারিয়ে ফেলে, লিভারটা ড্যাম হয়ে যায়, কিডনি গুলো ফাংশনলেস হয়ে যায়, কোন সার্ভিস কাজ দিতে পারে না। সব কথার বড় কথা সেক্সুয়াল পাওয়ার, সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা জিরো হয়ে যায়। আমার কাছে কত রকমের মানুষ আসে ভাই। কয়েকদিন আগে বুড়া মা ছেলে একটা নিয়ে আসছে, আধা বুড়া, মা বুড়া, ছেলে আধা বুড়া। হুজুর বাবা আপনার কাছে আসছি। আমি মা কি খবর? এই ছেলেটারে 2 বার বিয়ে করাইছে, বউ দুটা চলে গেছে, একটা বউ ওর সাথে থাকিনি, চলে গেছে বাপের বাড়ি, তালাক দিয়ে চলে গেছে। এখন আরেক জায়গায় বিয়ার জন্য চাই, কিন্তু তারাও রাজি হয় না। ছেলেটা তো দেখতে শুনতে খারাপ আসছিল না, কিন্তু এখন চেহারা কঙ্কাল কঙ্কাল, মরা মরা একটা ভাব, কোন চমক আকর্ষণ কিছু নাই। মা আপনার ছেলে কিছু খায় টায় নাকি? কিছু খায় টায় নাকি? ঘোড়াতে এই রোগেই মরছে। কি খায়? সন্ধ্যার পরে বাইরে যায়, কোন রাতে ঘরে ফিরে আসে, কোন রাতে আসে না, আবার কোন রাতে সারা রাত খাইয়া 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 লোড হইয়া ঘরের দুয়ারে এসে ঘুমিয়ে থাকে, গাছের গোড়ায় গিয়ে এইভাবে শুয়ে থাকে। অ্যাবনরমাল, অ্যাবনরমাল, অস্বাভাবিক, পাগল, আধা পাগল। এরপরে পরে যেটা গেছে, এটা যাওয়ার সময় রাত 2 ভোরে বাজছে, যাওয়ার সময় 2 গেলে স্যান্ডেল দিয়ে 2 বাড়ি দিয়ে তারপরে গেছে। কারণটা কি? এই মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খেতে খেতে তার কলিজা, গুর্দা, হাত, বাল, লিভার এগুলা সব জ্বলে গেছে। সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি দিয়া, যেটা দিয়ে বউ ধরে রাখবে, ঘরে রাখবে, এটাও জিরো হইয়া গেছে। একটা মেয়ে এখন তার কাছে এসে যদি দেখে যে মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা ভাই, তাহলে এই বউ কি থাকবে? এই বউ কি থাকবে? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
তোমার বউ বিয়ের পরে তোমাকে স্যান্ডেল মেরে চলে যাক, এটা কি তুমি চাও? তাহলে আজ থেকে এটা শুইও না। দুনিয়াতেও বাঁচবে, সম্মান পাবে, আল্লাহর কাছে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, জান্নাত পাবে। সবাই রাজি আছেন তো? এবার আসুন বর্তমান সময়ের বার্নিং ইস্যু, ইমাম মাহদী এবং দাজ্জাল। খুব সংক্ষেপে আলোচনা করব আমি। ইমাম মাহদী তিনি দুনিয়াতে আসার আগে দুনিয়ার অবস্থা এমন হবে, এমন হবে, এমন হবে, এরকম হবে, এরকম হবে। নবী 70টা লক্ষণ বলেছেন। কয়টা? 70 হাদিসে। ইমাম মাহদী আসার আগে এই অবস্থা হবে দুনিয়ার। 70টা লক্ষণ নবীজি হাদিসে বলেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে। 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 5টা। তাহলে বুঝা গেল একেবারে কাছাকাছি। এগুলো আমি এখন বলতে পারবো না সিরিয়ালি, অবশ্য আমার জেহেনে কালেকশন করা আছে, কিন্তু বলার মতো সময় আমাদের হাতে নাই। 70-এর মধ্যে 65টা হয়ে গেছে। তাহলে বুঝা গেল ইমাম মাহদী আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, ঠিক না? দরজায়, ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনার বাড়িতে আসার জন্য। মাহদী যেমন কাছে, ঈসা আলাইহিস সালামও তেমন কাছে। আর ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন? তলোয়ার। তারা সেখানে কর্ণফুলী নদীতে অজু করেছে, সেখানে অজু করে কর্ণফুলী নদীর পাড়ে এখানে জমাতে তারা সালাত আদায় করেছে। এখানে কয়েকদিন থেকে দ্বীনের প্রচার, তাবলীগ, তালিম দিয়ে তারা আবার কর্ণফুলী নদী দিয়ে বের হয়েছে। বের হয়ে দক্ষিণ, পূর্ব, 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 উত্তর, উত্তর, পূর্ব দিকে যেতে 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 বার্মার শেষ সীমান্ত, সেখানে আকিয়াব, রেঙ্গুন, আকিয়াব, রেঙ্গুন, সেখানে নেমে আবার ইসলামের দাওয়াতি কাজ করেছে। সেখানে 2 মাস থেকে তারা আবার জাহাজ পাঠিয়ে উত্তর, উত্তর পূর্ব দিকে চীন সাগর, চীন সাগর, চীন সাগরের পরে একটা মসজিদ আজও আছে। মসজিদটার নাম মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস। মসজিদে সাদ ইবনে, এই সেনাপতি, হুজুরের মামা শ্বশুর, মা আমিনার চাচাতো ভাই। আসেন, চীন সরকার প্রায় সবগুলো মসজিদ বন্ধ করে দিয়েছে বিশাল চীন দেশে, কিন্তু চীন সাগরের পাড়ে একটা শহর আছে ক্যান্টন। ক্যান্টন একবার চীন সাগরের পাড়ে। এই মসজিদটা চীনের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদটা এক পাশে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার কবর এখনো আছে। চীনের সবচেয়ে বড় জামাত সেখানে হয়। তাহলে মুসলমানরা পুরো বিশ্ব জয় করেছিল এই কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আর কোরআন যেখানে কায়েম হয়েছে সেখানে শান্তি কায়েম বোধ হয় নাই। সেখানে জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরেছে, জাকাত নেওয়ার মতো গরিব একজনও খুঁজে পায় নাই। সেখানে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েগুলো সাজিয়ে গুছিয়ে, তারপরে উত্তর আরবের হাজরামাউত থেকে ঘোড়ার পিঠে উঠেছে একা একা 2 মাস দিন রাত সফর করে দক্ষিণ আরবের ছানা পর্যন্ত পৌঁছেছে। দিন রাত 24 ঘন্টা 2 মাস একাধারে একটা মেয়ে একা, একটা মেয়ে একা একা একাকিনী। কিন্তু 2 মাস রাত দিনের সফরে এই মেয়েটাকে কেউ একবার শিশু দেয় নাই। কোন একটা যুবক টিজিংও করে নাই, টিজিংও করে না। এটা একমাত্র ইসলাম দেখিয়েছে, দুনিয়ার অন্য কেউ দেখাইতে পারে না। ভাইরা, সেই ইসলামকে ছেড়ে আজকে আমরা কাঙ্গাল, আমরা ফকির, আমরা সর্বহারা। ইসলাম যতদিন আমাদের ভিতরে ছিল, কোরআন ছিল শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, শিক্ষায়, দীক্ষায়, তাহজিবে, তামদ্দুনে, কালচারে, সিভিলাইজেশনে, জ্ঞানে, বিজ্ঞানে, বীরত্বে মুসলমান সবার উপরে ছিল কিনা বলেন? কোরআনকে ছেড়ে দিয়েছি। যত কোরআন থেকে দূরে গিয়েছি ততই আমাদের ভাগ্য বিপর্যয় ঘটেছে। আজকে আমরা একবার আমেরিকার দরবারে যাই, ফুটবলের মতো লাথি মারে।
আবার চীন রাশিয়া সেখানে যাই বলের মতো লাথি মারে, আবার পাশের দাদাকেও দেশে যায় দাদা, তারা আবার বলের মতো লাথি মারে, ঠিক কিনা বলেন? কারণ একটাই, সেটা হলো কোরআন থেকে যখন দূরে সরে গিয়েছি, পুরা দুনিয়া আমাদের থেকে দূরে সরে লাগিয়ে দিয়েছে আপনাদের বুঝার সুবিধার জন্য। পুরা দুনিয়া যখন মুসলমান মার খাবে, মুসলমান খতম করার জন্য সারা দুনিয়ার কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মুশরিক তারা এক হবে, হয় নাই বোধ হয়? কিন্তু মুসলমানরা নিজেদেরকে বাঁচাবার জন্য এক হইতে পারে নাই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে। আপনাদের দেশে নাই বোধ হয়? ওয়াজে আসবেন, তফসিরে আসবেন, কোরআন শুনবেন, ইসলামের ইতিহাস ঐতিহ্য শুনবেন। কোন হুজুর যদি আরেক ইসলামী দল, ইসলামী সংগঠন আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, আমার যুবক ভাইয়েরা স্প্রিং এর মধ্যে দাঁড়ায় যাবেন। হুজুর যদি পারেন ওয়াজ করেন, বদনামি শেখায়ত শুনতে আমরা আসি নাই, ঠিক কিনা বলেন? এরা ইবলিসের দালাল, এরা ইবলিসের এজেন্ট। মুসলমান যদি এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকে তাহলে একটা একটা করে মারবে। এক গৃহস্থের রাগ খাইছে চোর তিনটা, চোর তিনটা, একটা হলো মুসলমান চোর, আরেকটা হিন্দু চোর, আরেকটা খ্রিস্টান চোর। তিন চোরে মিলে রাতে বড় বড় আগগুলা খেয়েছে। শেষ রাতে গৃহস্থ পাহারা দিয়ে চোর তিনটা ধরেছে, ধরে এখন দেখে যে গৃহস্থ একজন চোর হয়েছে। এখন তিনজনের সাথে তো একজন পারা যাবে না, কারণ তিনজন একই আর তিন চোরে মিলে গৃহস্থকে ভালো করে একেবারে বানায় দেবে। এখনকার তোর নাম কি? কার নাম? আব্দুর রহমান। ও তুই তো মুসলমান, আমার দিনই ভাই, তোরা লিখেছি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তুই আমার আকাশে ভালো হয়েছে, তুই আমার লাগলে আরো তুই সাইকান খাইস, তুই তো আমার মুসলমান। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে তোর নাম কি? তো মিস্টার জন বেরি, জন বেরি। তো তুই খ্রিস্টান, যাক মুসলমান ভাই না হইলেও তুই আহাদে কেতাব, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, তুই আহাদে কেতাব, তুই আমার আখ্যাইছত ভালো হয়েছে, পারলে আরেক কান খাইস। হেজাব পরা 100 সন্ত্রাসী যুবক গেরুয়া পরে, হলুদ পোশাক পরে মেয়েটাকে 2 ঘন্টা পর্যন্ত উত্তপ্ত করেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম মেয়ের মুখ দিয়ে বলাইতে চাইছে, যতবার যাচ্ছে মেয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবরের নিজেই যতবার সে মেরেছে, ওরা দৌড় দিয়ে পালাই গেছে।